লুকোক না, কোন গর্তে গিয়ে লুকোবে, একেবারে টুটি ধরে। হ্যালো বন্ধুরা, আজকের গঙ্গা সিরিয়ালের এপিসোডটা একদম টানটান উত্তেজনায় ভরা। চলো ধাপে ধাপে বলি কি কি ঘটেছে। এপিসোডের একদম শুরুতে কয়েকটা গুন্ডার রাস্তায় দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, গঙ্গাকে একবার ধরতে পারলে উল্টো করে ঝুলিয়ে রাখব। আরেকজন যোগ করে, ঠিক বলেছিস, মেয়েটার সাহস তো আকাশ ছুঁয়েছে এখন। এদিকে গঙ্গা আর তার মা পাগলের মতো রাস্তা দিয়ে ছুটছে। গঙ্গা মাকে থামিয়ে বলে, মা দাঁড়াও তো, এভাবে কেন ছুটছ? একটু বসো এখানে, আমার জন্য এত কষ্ট করছো কেন? মা চোখে জল নিয়ে উত্তর দেয়, তুই ছাড়া আমার আর কেউ নেই রে মা। ঠিক তখনই ওই গুন্ডাগুলো গঙ্গাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। গঙ্গা তড়িঘড়ি লুকিয়ে পড়ে। গুন্ডারা চিৎকার করে, পালাবে কোথায়? এদিকেই আছে, ভালো করে দেখ। তারা চলে গেলে মা কাপা গলায় বলে, গঙ্গা, আমি কি তোকে বাঁচাতে পারবো রে? গঙ্গা হেসে বলে, চুপ করো মা, এত সহজ নয় আমাকে ধরা। মা আবার বলে, আমি ছাড়া তোর আর কেউ নেই, আর সেই পুলিশ অফিসারও তো তোর ওপর খুব রাগ করে আছে। গঙ্গা তখন মাকে আশ্বাস দেয়, কে বলল উনি রেগে আছেন? উনিই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি এত চিন্তা করো না, এখানে বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। বলেই গঙ্গা জল আনতে ছুটে যায়। এবার দেখা যায় অর্জুনের বাড়িতে। বাড়ির লোকজন অর্জুনকে জিজ্ঞেস করছে, কোথায় ছিলে এতক্ষণ? অর্জুনের বাবা রাগে গজগজ করেন, এই বাড়িটা এখন তো হোটেল হয়ে গেছে, এক ছেলে হাসপাতালে, আরেক ছেলের এই অবস্থা। তখন অর্জুনের চাচাতো বোন এসে বলে, মেজকা একটু থামো তো, আগে ওকে একটু জিরাতে দাও, তারপর না হয় এসব বলো। সবাই মিলে অর্জুনকে খাওয়াতে বসিয়েছে। ঠিক তখনই অর্জুনের মা এসে ঝাঁপিয়ে পড়েন, এটা কি হোটেল নাকি যখন তখন খাবার পাওয়া যাবে? রনক যখন রাত করে ফিরত তখনও এই কথাই বলতাম, আজ তোমাকেই বলছি। অর্জুন শান্ত গলায় বলে, আমি যখন স্কুল থেকে দেরি করে আসতাম তুমি তখন ভাতের থালা নিয়ে বসে থাকতে। আজ যদি মনে করো আমার জন্য ভাত বন্ধ করে দিতে হবে, তাহলে দাও, আসলে আমার খিদে তো অনেক আগেই মরে গেছে। মা তখন অবাক হয়ে বলেন, এসব অভিমানের কথা বলে কি বোঝাতে চাইছো তুমি? আমি তোমার সাথে কতটা শত্রুতা করছি বলো তো? তোমার বাবা তো দিন রাত এই নিয়ে আমাকে দোষারোপ করছে। কেউ ভাবছে না অর্জুন কিভাবে এই বাড়ির সব নিয়ম শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে। তারপর তো শুরু হয়ে গেল দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি। এদিকে গঙ্গা তার মাকে নিয়ে হাসপাতালে পৌঁছে ডাক্তারদের কাছে হাত জোর করে বলছে, দয়া করে মার চিকিৎসা শুরু করুন। ঠিক তখনই ভাইরাস ম্যাডাম হাজির। সে ঠোঁট বেঁকিয়ে বলে, এখন ভিক্ষা চাওয়ার সময় নয়। গঙ্গা কাঁদো কাঁদো গলায় বলে, দিদি, মার খুব শ্বাসকষ্ট হচ্ছে, একটু দেখুন না। ভাইরাস ম্যাডাম কড়া গলায় জবাব দেয়, এটা আমার বাবার হাসপাতাল, এখানে ব্যবসা চলে, তোমরা বেরিয়ে যাও। গঙ্গা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাডাম সিকিউরিটি গার্ডকে ডেকে বলে, এদের বের করে দাও। গার্ড জোর করে গঙ্গাকে বাইরে ঠেলে দেয়, আর ভিতরে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে অর্জুন গাড়ি নিয়ে হাজির। গঙ্গা তার গাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়ে। অর্জুন নেমে এসে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? গঙ্গা কান্না চেপে বলে, আমার মা খুব অসুস্থ, শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে আর বাঁচবে না, আর কোনো হাসপাতাল সামনে পাইনি, তাই এখানে নিয়ে এসেছি। দুজনে মিলে ভিতরে ঢুকে যায়। অর্জুন সবাইকে কড়া গলায় বলে, এখনই চিকিৎসা শুরু করো। ঠিক তখন অহনা এসে হাজির। অহনা অর্জুনকে দেখে বলে, এখানে গরিবদের চিকিৎসা হয় না। অর্জুন পাল্টা বলে, এই স্ট্যাটাসের খেলায় যদি কোনো রোগীর কিছু হয়ে যায় তখন আইনি ঝামেলা সামলাতে পারবে তো? অহনা হেসে উড়িয়ে দেয়, আইনি ঝামেলা? যে নিজের ভাইয়ের গায়ে গুলি চালিয়েছে সে বলছে এসব? যা পাওয়ার পেয়েছ তো, চাকরিও তো আর নেই। গঙ্গা তখন বলে ওঠে, ম্যাডাম, এই হাসপাতালটাই সামনে পড়েছিল, তাই মাকে নিয়ে এসেছি। যদি জানতাম আপনি এত কথা শোনাবেন তাহলে স্যানিটাইজার বাবুকে নিয়েও আসতাম না। অহনার রাগে ফেটে পড়ে, সব তোমার জন্য, চ্যাটার্জি বাড়ির আজ এই দশা, সেদিন টাকা নিয়ে চলে গেলে তো আজ এসব হতোই না। অহনা তারপর অর্জুনের দিকে তাকিয়ে বলে, অর্জুন, তোমাকে দেখে খুব খারাপ লাগছে, জানো তো কি কি কোম্পানি বেছে নিয়েছ? শেষ দৃশ্যে অর্জুন অহনাকে বলে, ওইসব নকল কোম্পানি আমার সাথে থাকার আগেই বন্ধ হয়ে গেছে, সেটা বোধহয় সবার আগে তুমিই বুঝতে পেরেছিলে, তাই না?
অহনা মাথা নেড়ে বলে, একদম ঠিক বুঝেছিলাম, আর আজ নিজের চোখে সেটা দেখেও নিলাম। অর্জুন গঙ্গাকে বলে, গঙ্গা চলো এখান থেকে, এটা শহরের একমাত্র হাসপাতাল নয়। যাওয়ার সময় গঙ্গা অহনাকে শুধু বলল, আসলাম দিদিমণি। অনেক কথা বলতে পারত, কিন্তু কিছুই বলল না। গঙ্গা সব বলবে ঠিক সময় মতো। এই ছিল আজকের গঙ্গা এপিসোডের পুরো আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর এরকম নিয়মিত সিরিয়াল আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাও অন করে দাও। পরের এপিসোডে দেখা হবে। টেক কেয়ার বন্ধুরা।